মা তাড়াতাড়ি দাও, প্রচুর খিদা লাগছে। দিতে আসি তো পাগল হয়ে গেছে তোর লেগে তো আমি খাই নাই আলু ভাজিটা মজা হয়েছে মা। মজা হয়েছে। বৌমা বাচ্চে আম্মা পানি মানি বেরো দাও আমার পোলারে পানি ঢেলে দাও প্রচুর খিদা লাগছে আম্মা, দিন একটু চালু করে। কি কইলা তুমি খিদা লাগছে আমার, সকাল থেকে মেলা কাজ করলাম। তোমার কি আক্কেল জ্ঞান আছে না বেঁচে খাইছো তুমি হ্যাঁ কে আমার খিদা লাগছে কোটা বাদ দেন। তুমি জানো না যে স্বামী আগে খাইবো তারপর বউ খায় আক্কেল জ্ঞান একবার বেঁচে খাইছো তোমার কয়দিন শিখামু খিদা লাগছে একবার ছাদর ছাদর হয়ে গেছে ওগা কে আমার স্বামী তো খাইতাছে, এদিকে অর্ধেক ভাত খায়া উঠছে। পুরা ভাত খাবো তারপরে যাও অনেক বই থাকো যাও তুমি কারে কি কও? বাপ মা কি জীবনে কোনো কিছু শিখাইছে আদব কায়দা? শ্বশুর বাড়ি যা কেমনে চলতে হয়, কেমনে কি করতে হয়? মা তুমি এগুলা কি কইতেছো? এগুলা বউ কেন বয়া খা কাম করলো গে? বেশি বুঝিস না সংসারের লোক কি চলে যাবো তোর বাপে তোর দাদাই আগে খাইছে তারপর আমার শাশুড়ি খাইছে তারপর আমি খাইছি হে আমার হে আগের একটা ঐতিহ্য এইগুলো আজকালের মেয়েরা কোনো কিছু মানে না আমিও তাই করি আমার শ্বশুর বাড়িতে। আগে আমার শ্বশুর জামাইরে দেওয়ারে খাওয়াইয়া তারপরে লাস্টে আমি খাই, বুঝো নাই? এরকম করি না। মা একদিন খাইলে কিছু হইতো না, দেন আমার প্রচুর খিদা লাগছে, আমার সহ্য হইতাছে না। মুন্ডা কইতাছে চাপার দাঁত ব্যক্তি ভেঙে হালাই একটা গুছি মাইরে ফকিনির এই বাচ্চা মা তুমি যেগুলা কথা কইতেছো এগুলার কি প্রচলন কেন আছে যে আগে খাইতে পারবো না পরে খাইতে পারবো? এগুলা কি খাওয়া দাওয়া করবো? সবাই এক লগে রান্না হয়েছে, সবাই এক লগে বসে খাওয়া দাওয়া করবো। যে আগে খাইতে পারবো গলা ঠেক পচুপ করে খা এটা কথা কবি না কথা কইতে দাও। যে আগে খাইতে পারবো না পরে খাইতে পারবো, এটা কোনো কথা না। ওই যে বউয়ের বহো, ইয়ে তুমি হয়ে বয়া গেছে খাও। গা, বুঝো নাই? বউয়ের একবারে বাধ্য জামাই হয়ে গেছে গা। বউ যেটা কইবো সেটাই শুনবো। আমার আঙ্গ জামাই রে আঙ্গ কোনো কথাই শুনে না গো, আফসোস। হইছে তুই আর কথা কইছ না, তুই তো মারে মনে নানান ধরনের কথা কই আমার কান পড়া দেস। এই আমার মেরে তোমার কথা কবি না দেখছ আমার মেয়ে জামাই বাড়ি থেকে দুদিন এলে গেলে বেড়া বেড়েছে কথা শুনবে রাখে নাই কথা শুনবে রাখে নাই আমার মেয়ে তোমার সবাই হতেনের মেয়ে হতেনের মেয়ে একবার ছাবিস দেবে এটা মুখ দেখছো আমার কি অত্যাচার করে, তুমি বাইতে গেলে গো আমার অনেক মাইদুর করে, আমার খাইতে দেয় না ঠিক মতো না। ওই যে আমার ননদি কেমন করে আমার সাথে। দেখছো মা কেমনে করে ভাইয়ের কান ভাঙ্গাইতাছে। এমনি তো জামাই রাত করে নিছো, মার মুখে মুখে চাপা করে আমার বাইরে। এখন আবার মার সামনে তুমি আবার ই করতেছো, বদনাম করতেছো না? সংসার করার ইচ্ছা আছে সংসার করার ইচ্ছা আছে একবারে এবার চাপার দাঁত গেলে ভেঙে হালামু ওনার কাছে বিচার দাও তাই না এত 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 কিনা লাগে কে আর মাসে পেট নাই আমি তো অল্প অল্প খাই, এই কারণে বেশি কি অল্প অল্প করে দিনে 20 বার খাও তাও গলার মধ্যে আড়ে না এ মা সারাটা কাজ কইরা রান্না বান্না কইরা এখন সবকিছু সাইনা গুছাইলে বইলো এখন খাওয়া দাওয়া করবো। এই খাওয়ার মধ্যে তুমি নানান ধরনের কথা কইতাছো, এইগুলা এই খাইতে আছে বেশি, এই কথা চাইছে। ছোট মানুষ আর খাই কয়টা? ছোট মানুষ বয়স তো বেশি তোর থেকে বয়স তো আমার সমান সমান হইব। প্রেম করছিলি আনমু না হেইটা কান্দা কাটি যে মা ও প্রতিবন্ধী মানুষ ওরে মাসে অবহেলা করে ওরে বিয়া করলে আমি নেকির কাম করবো সেই নেকির কাম করছাস এক কলস পানি আনবার গেলে সেই কলস না পড়া জায়গা বারবার এই কাম আমার করা লাগে সংসার বাড়ি কোনো একটা কাম করা পারে না আমি বাচ্চা পোলাপা কি ডাল খাও এই ডাল খাও আমার শ্বশুর বাড়িতে মানুষ দুনিয়ার কথা কয় কি রে তোর ভাবি এইটুকু কে গিট্টু মানুষ বিয়া করছস, তোর ভাই নায়কের মতো চেহারা। আমি শরমে মানুষের কাছে মুখ দেখাইবার পারি না। এই রাগ তোর শরম টরম, আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করছি। তোর শরম দিয়ে তো আমি পানি খামু না। আর আমার কোটে বাদ দেন। 10টা মিনিট কি বয়ে থাকলে সমস্যার ভাত খাইতে কতক্ষণ টাইম লাগে এমা এ তুমি ধরো আমার এনতে খাও তুমি, আমার অন্য একটা প্লেট দম দেখানো। ধরেন দিকে ধরবাত খা আমার নিয়মে আমার সংসার যেভাবে চলতেছে এই নিয়মে সংসার চলবো এমা আমিও খাইতাম না, তোমার নিয়ম লে তুমি বয়ে তো আমি খাওয়া দাওয়াই করবো না, আমি যাবো এখন। এই বউ ভাত খাইবো না তুই ভাত খাই খালি উঠে দেখ তোর পা ভাঙবো আমি বাবা বাবা, খালি উঠে দেখ তুই পা ভাঙে দেবো আমি তোমার নিয়ম কারণ এইগুলো আমি নিয়ম করবো না। এখন কাজ করে আইছি সবাই বসে এক লগে খামু, আর তুমি কইছে বউ আগে খাই যাবো না, জামা আগে খাইতে হইব। তোর ভাই কি আর আছে রে না এই যে এই বেডি কুটনি বেডি আমার ভাইয়ের মাথা খেয়াল আইছে। আমার এই ভাই জীবন আমার মায়ের মুখে মুখে চাপা করে নাই, খালি এই বেডির নিকা চাপা করতেছে। এই শরম লজ্জা কিছুই নাই আপনার? আপনি কি পাগারে যে ডুব দিতে পারেন না, মরতে পারেন না? যান বেরেন বাইতে থেকে, বেরেন বেরেন আঙ্গ বাইতে থেকে। এই কে বাইর থেকে বাড়িব? তোর জামার বাড়ি তুই যাবি, তুই আমার বউরে পা করে দিতেছিস কে লিগা? আমার জামাই বাড়ি আমি যাম মানে? এটা- ও মা! আমারে কি কইলো গো? আমার তো বিয়ে ঠান্ডা বলাইছে খুব ভালো থাকতে চাও তুই ভাত খাচ্ছি করে নে 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 কি নিবি নে 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 কান্দিস না তোমার সামনে আমার অপমান করতেছে।
না তুমি না বহ তোমার লয়ে আমি ঢাকা যামগা, ঠিক আছে? দেও তোমার মা যে অশান্তি করে আমার ভালো লাগে না। ভাই একটা নিয়মের কথা কইছি যে তোর খাওয়া হইলে তোর বউ খাইবো 10টা মিনিটের আপাস। হ্যাঁ এটা চিবি লাগছে তোর। তো সিবি লাগবো না তো কি লাগবো? তোমার মাইয়ারে তুমি না বয় বয় না খাওয়াইতেছো, আর আমার বউরে করে বাদ দিলে তোমার সমস্যা হয়ে জায়গা। সমস্ত কাজ বাড়ির যত কিছু আছে সব আমার বউ করে। তোমার মায়ের সারাটা দিন আমার বাড়িতে এসে বইয়া যায়, কোনো কাজ কাম কোনো কিছু করে না। আর আর তুমি এখন খাইতে খাইতেছো, খাইতে দিবা না। আর কত নিয়ম বা করছো যে জামাই আগে খাইতে বউ পরে খাওয়া লাগবো, এগুলা কোনো নিয়মের মধ্যে পরে? এগুলো আগে আসলে তো বান্দারা বলে মানুষ কইছে, এখন তো বর্তমানে এগুলো চলে না। সবাই এক লগে বইসা তারপর খাওয়া দাওয়া করবো। আচ্ছা বৌমা ঢাকা যাওয়ার কথা কই না বত যাও, তোমার আজকে তোমার লেগে আজকে নিয়ম বাংলাম। তোর দাদি করছে, তোর দাদাই ভাত না খাইলে তোর দাদি খানা। এটা আগে নিয়ম আছিল, আবার নিয়ম এলাকায় নাই। যে আগে তো পুরুষ মানুষের ভাত দেওয়া লাগে, এখন মুরব্বিরা মানে। আচ্ছা। আমরা চাই না আঙ্গ সংসারে ঝামেলা হয়, কারণ আঙ্গ একটা মাত্র ভাই। আপনিও যদি খান। জায়গা আমার মা তো সারাদিন কাইন্দা বাঁচবো না, ধরো ভাবি খাও। না খাও, আর এগুলো যাই হইছে মনে কিছু নিও না ভাবি। আচ্ছা মা, আমি নখন কটা। আচ্ছা আমি ডিশের মধ্যে বই। বহ বইয়া খাও। আল্লাহ গো আল্লাহ, হাইরে কলা খাইবার মন চাইছে, বাজারও গেলাম পাইলাম না কলা। কি বা গাছ উঠি কইরা দেখে দেখি কি বা পারু। এই আমার গাছের কলা কি করতেছো তুমি? হ্যাঁ, কলা কি ফাটাছো নাকি? না এমনি যে কলা ডাক গা পার পারাইছি। ডাগা ফারবার আইছো? এই যে দেখা যাচ্ছে এই যে ডাল দো এটা কাটবা না। এর আগে তো কইতেছি যে আমার গাছের কলা এদুঙ্গ, তো কয়দিন আগে দেখলাম না এগুলো গা। এর আগে আরবার খুঁজি দিঙ্গ না গেছে গা। তাহলে তুমি এগুলা করতেছো না? না আমি ডাক গানি বাড়াইছি, আমি এত বড় গাছ কলা পাততে পারু? কলা ফাটতে না তোর কি করছো? আমার গাছটা তো চুলাই লাইছো। তোমার আর কিছু করলে দইরা আমার বাড়িতে বাইন্দা থুয়ে দিয়াম, তোমার জামাই এসে তোমার ছুটাইবো না। আহো আহো আহো। আল্লাহ গো কেন কই আছো গো, আমার বাঁচাও। কি বাসাইতো? কেন কই আছো গো, আমার বাঁচাও। আরে বাড়িতে লইয়া যামু। আমি যাইতাম না, সাইরা দেন ভাই, আমার সাইরা দেন। কেরে সারতাম কি লিগা? আমি আর আমার গাছের কলা সব তো তুমি চুরি করতেছো, আর তোমার আমি সাইরা আমি আর কলা যাই, চুরি আমি চেয়ারম্যান। আপনি কই আছেন গো, আমার কলা বাগান নিতাছেন কে? এই তোমার বাড়িতে এনে না, তোমার বাড়িতে এদিকে আমার জঙ্গলে নিতাছ কে? হেদি দে যামু, আমি ঘুরে যামু। না আমি যাইতাম না। কেন কই আছে গো, আমার বাঁচাও। এই কেরে এই জায়গা আইয়া? এই এই গেদা কি হইছে? আরে মা কইও না। এটা কত সরবো না? হ ভাবি, ভাবি আপনার পুলা না আমার জঙ্গল টাইনা লয়ে যেতাছে। আমার বলে আরে কিছু জঙ্গল তোর চেয়ারম্যানের কাছে আমি এনে নিয়ে যাবো তোর আমি। এই চেয়ারম্যানের কাছে নিয়ে যাবে মানে? চেয়ারম্যানের বাড়ি জঙ্গলের দিকে নাকি আঙ্গ বাড়ির পরের বাড়ি? তুমি জঙ্গলের দিকে কিসের নিকে নিয়ে যেতেছিলে? আরে এদিকে তো চাইছিলাম আমি ঘুরে নিয়ে যাবো ওরে। এই দিক দিয়ে ঘুরে তো রাস্তার ভিতরে উঠা লাগবে। তোমার চেয়ারম্যানের বাড়ি কি এদিকে? তুমি কারে কি বুঝাও? এই কন্ত খালা কি হয়েছিল? আমি কি লাগি আইছি জানেন? আমি এমনি আইছিলাম ডাক গান নিবার লাগিয়া, ও না আমার দি জঙ্গল টাইনা লয়ে যেতাছে। দেখছেন আম্মা, আপনার পোলা কতটা লুচ্চা লুচ্চা। আমার মতো একটা বউ থাকতে এইরকম একটা গিট্টু মহিলা নিয়ে জঙ্গলে যেতে চাই? সি 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 সি, এগুলা শোনার আগে কেন আল্লাহ আমার মরণ দিল না? আরে মা তুমি মাথা আমার তুই এই কামটা করবে পারলে হারামজাদা পোলা তার বাচ্চা জায়গা দিম না। তুই জেনে মনে হয় না যা, জেনে মনে যা, বৌমার দায়িত্ব আমি নিমু। তুমি আমার কথা না বুঝ নাই, তুমি আমার আয়া শর্ম মারতাছো। তোর কথা কি হনমু? এই যে খিতুং গাছের আমার গাছ থেকে যে কলা নাই গেল দেখছো, কইলাম না তোমার বাড়ি যায়া। হ্যাঁ এরপর এক সপ্তাহ আগে যেন আবার একবার নাই গেছিল তোমার বাড়ি যে কইছিলাম, আমার দুদিন পরে পরে সরে নিয়ে গেছে গা। দুদিন পরে পরে আমার কলা নাই জায়গা তোমার আমি কই না। হ্যাঁ। এই যে কলা যাই কই থেকে কোনে যায়? এই যে এখন দেখি বেতন আছে আইয়া তোমার এই যে গাছ থেকে ইয়া করতেছে, কি কলা ব্যাপার? পারতাছে, পরায় ধরলাম আমি। তুই কিবা করে ধরবি? কিছুই তো নাই, হেরা তো কিছুই নাই। কাছে আসছিল একটা সোয়া ছিল, করে জানি রাখছি এই জায়গায়, দেখো এই জায়গায় মনে আছে। আসলে কি তুমি কলা চুরি করবে পারছিলে? না হ্যাঁ না ডাক আইস আইস, তুমি মিছা কথা কবে না, সত্যি কথা কও। হ হ্যাঁ হ আচ্ছা চুরি যে করবার আইছে রে, যে কত গোনা যে চুরি মুড়ি চুরি করে নিয়ে গেছাও গা, তাহলে এই যে এবার করে চুরি করছো তুমি তো আমার 20,000 টাকার কলাই চুরি করে নিয়ে গেছো গা। আচ্ছা এটার বিচার করলাম, তুই জঙ্গলে নিয়ে পারছিস কে? আমি চাইছিলাম ওর একটা শিক্ষা দিবার লেগে, হ্যাঁ? যাতে আর জীবনে চুরি না করে। বুঝছি, আমার পোলায় তোমার ডর দেখাইছিল, আমার পোলা তো খারাপ না, তাই তো কই যে কে তুমি এসে চুরি করবার লেগে মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো। আপা আমার নিয়ে না, আর এই যে আমার সাইডে তুমি যে আমার কোটি খারাপ খারাপ কথা কইলা, একটা না শুনা না বুঝা একটা মানে আমার কতগুলা খারাপ খারাপ কথা কইয়া ফেলাইলা। তো জঙ্গলে টাইনা নিয়ে গেছে তাহলে কি ভাববো? জঙ্গলে টাইনা নিয়ে গেছে তোর বৌমার তো ভাবছে, আমিও তো ভাবছি বৌমার দশ কে তুই তো বৌমার তোমার কথা লগে লগে যে ও তাল মিলাইতেছে, আমার তোমার লগে চলতেছি, তোমার লগে সংসার করতেছে, আমি কি রকম তুমি আমার চিনো না? আমি তো কোনোদিন খারাপ দেখি নাই, আমার কিন্তু সাইডে এই যে দেন, এর আমি কথা যাই শুনে ঠিক তো আছে মনে আর শুরু কিছু করব। ভাবছি। আমার সাইডে দেন। তুমি এই কলা বাগানে যে ঢুকছো, বিশাল বড় একটা বাগান, এনে মানুষজন কেউ আহে না, আমার পোলাই আহে,
আমি আহি আমার পোলার বৌমা আহিয়া মাঝে মাঝে কলা গোনা দেয়া যায় চুরি মুড়ি হয় পোলা তো এখন পোলা খেতেই থাকে কারণ কলা তোমরা মেলাডি চুরি করছো 10,000 টাকা জরিমানা দিবা কবে দিবা বা আমি জানি না 1 সপ্তাহ টাইম দিলাম না দিয়ে আইলে গেলে আমি চেয়ারম্যানের কাছে যাবো ঠিক আছে আমি জরিমানা দিব না এই মুয়া খালি কইয়া গেলে কইব না দুদিন পরে ওর পিছে পিছে ঘুরমু না না আমি দিব দিব কইছি আমি দিব যাই হ্যাঁ? দিব যা তোমার কথা খালি ছাইরা দিছি নইলে আজকে একটা শিক্ষা দিয়া ছাড়তাম আমি ওরে তুই তো কত বড় একটা বিপদের হাতে থেকে বেঁচে গেছাস যদি নারী নির্যাতনে মামলা দিত না সেই ইকা আমারও ফাঁসাইতে তো ওই ফাঁসাইতে জঙ্গলে টেনে নিয়ে গেছিল দুদিন পরে পরে খালি কলা নাই হয়